আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাকে সম্মানার্থে স্বাগতম জানানোর জন্য সালাল্লাহ বিমল মন্দিরে গেছিলেন। আমি আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ। সবার পক্ষ থেকে মীর হোসেনের ভালোবাসা আমি সবসময় অনুভব করি। বিগত সফর সালারার তার কথা, তার ভালোবাসা, তার আন্তরিকতা, সাথে সাথে শাহাদাতের কথা, তার আন্তরিকতা, ভালোবাসা আমার মনে পড়ে। বিশেষভাবে সাদিকের দাওয়াতের কথা খুব মনে পড়ে। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। প্রথমত আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বরকত নিরাপত্তা দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত নিরাপত্তা দান করেন। যে উপার্জনের জন্য আসা হয়েছে সেই উপার্জনের ব্যবস্থা যেন আল্লাহ সহজ করে দেন। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। কথার শেষে এসে এতটুকু থাকছে এই যে অভ্যাসী হতে হবে যে কোনো মূল্যে রাতের শেষ অংশে উঠে আল্লাহকে কিছু বলা। যেহেতু প্রত্যেক রাতে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন মানুষের সাথে কথা বলার জন্য, তাতে তিনি বলেন যে তুমি কিছু বললে বলো, আমি সেটা শুনবো, আর তুমি কিছু চাইলে চাও, সেটা আমি দিব, আর তুমি যদি মনে করো যে আমি অপরাধী, ক্ষমা পাপ হয়েছে, তাহলে ক্ষমা চাও, আমি সেটাও করে দেব। তো এইটা বলার জন্য তিনি নেমে আসেন এবং এটা বলেন। তো এই সময়ে যদি আমরা সাড়া না দিতে পারি তাহলে আমরা আসলে উপযুক্ত মানুষ নিজেকে মনে করতে পারবো। যেহেতু তিনি নিজেই বলেন যে তোমাদের দাবি দেওয়া থাকলে বলো, সেটা আমি পূর্ণ করবো। আর তিনি সর্বশক্তিমান। পৃথিবীর সবাই যদি নিজ নিজ দাবি পেশ করে আর সব দাবি যদি একটা আর একটার সাথে মিল না খায়, ভিন্ন ভিন্ন দাবি হয়, আর যদি তা পূর্ণ করে দেন তাহলে অতটুকু তার কমবে না। সাগরে সই ডুবিয়ে উঠালে সয়ে যতটুকু পানি আছে, তাহলে হয়তো আমরা পাচ্ছি না, আমরা বলতে পারি না, সেই জন্য আমরা সেভাবে নিতে পারি না, সেই জন্য বলে নেওয়ার চিন্তা ভাবনা থাকা প্রত্যেকটা মানুষের উচিত। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত আমাদের দিনী ভাইরা এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পরবর্তী কথা আবার সময় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।